আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার দায়ে কালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার সম্পন্ন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, দুজন পুলিশ, একজন কনস্টেবল, একজন এএসআইকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রশ্ন স্বাভাবিকভাবে রাখতে চাই যে জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সেখানে একজন পুলিশ কনস্টেবলের কি ভূমিকা থাকতে পারে, একজন এসআই এর কি ভূমিকা থাকতে পারে, একজন ইন্সপেক্টরের কি ভূমিকা থাকতে পারে, এই বিষয়গুলো জাতি তথা আমাদের সকলকে জানতে হবে। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, যে কোনো জনগুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটি প্লাটুন থাকে পুলিশের, সেই প্লাটুনের প্রধান থাকে মিনিমাম ডিসি। ডিসি মানে পুলিশের সুপার, পুলিশ সুপার মানে এসপি লেভেলের কর্মকর্তা থাকবেন সেখানে, সেই প্লাটুনের প্রধান। এবং যদি কোনো গুলির মতো কোনো ঘটনা ঘটে সেখানে অবশ্যই ডিসি এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশে করতে হবে। আমরা জুলাই আগস্টের ঘটনায় দেখেছি, প্রথম শহীদ হলেন আবু সাইদ, সেখানে ডেফিনেটলি পুলিশের ডিসি ছিলেন এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিলেন। সেখানে একজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর তো দূরের কথা, ডিসি নির্দেশনা কিছুই হতে পারে না। সেখানে একজন পুলিশকে ফাঁসিতে ঝুলানোর রায় দেওয়া, একজন এএসআইকে ফাঁসিতে ঝুলানোর রায় দেওয়া, এটা জাতির সাথে নেহাতি একটি প্রতারণা করার সামিল হয়েছে। কারণ দিন শেষে যারা বস, যারা সুপিরিয়র, যারা নির্দেশদাতা, আমরা দেখেছি তারা সবসময় সুবিধাজনক জায়গায় থাকেন, তাদের কোনো শাস্তি পেতে হয় না। পতিত গভর্নমেন্ট শেখ হাসিনা 14-18-24 সরকার পরিচালনা করেছেন বিনা ভোটে। সেই বিনা ভোটের সরকার পরিচালনায় করতে যেয়ে তাদেরকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন? ডিসি, এসপি, সচিব লেভেল থেকে আরম্ভ করে ইউনো, ওসিরা। আমি প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই সব কর্মকর্তা যারা এদের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যেখানে নির্দেশদাতা হচ্ছে মিনিমাম ডিসি, সেখানে একজন পুলিশ কনস্টেবল কি বা করতে পারে, একজন এসআই কি বাই করতে পারে? তারা নির্দেশ যদি অমান্য করতো তাহলে কি তাদের চাকরি থাকতো? আর যেখানে জনগুরুত্বপূর্ণ জিনিস, যেখানে জনগুরুত্বপূর্ণ জিনিসের ডিসি মিনিমাম থাকেন, যেখানে দাঙ্গা দমনের মতো নিয়োজিত কাজে পুলিশের ডিসির নির্দেশে সমস্ত কিছু করতে হয়, সেখানে কেনই বা একজন সাব ইন্সপেক্টর না, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, যে কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে জাতির সাথে আপনারা কি বলতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? অপরদিকে আমরা লক্ষ্য করলাম, মাহিদির মধ্যে একটা ছেলে, ইয়াং ছেলে, সে প্রকাশ্য বলে বেড়ালো থানা আগুন দিয়ে পুড়িয়ে দিবে, তারপরের দিন সে জামিনে মুক্ত হলো। যারা থানা লুটপাট করেছে, সব অস্ত্র এখনো রিকভার হয়নি সম্পূর্ণভাবে। থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের কতগুলো ভাই মারা গিয়েছে, কতগুলো পুলিশের সন্তান তাদের পিতাকে হারিয়েছেন আমরা এখনো জানি না। কিন্তু আমরা লক্ষ্য করেছি ইন্টারিম গভর্নমেন্টের আগুনে এই দাঙ্গা বলেন, এই মানুষের আন্দোলন বলেন, এবং বর্তমানেও সেটাকে প্রতিহত করার জন্য পুলিশের চেয়ে বিকল্প কেউ নাই। তাহলে পুলিশের কনস্টেবলকে যদি ফাঁসির রায় দেওয়া হয়, ঝুলানো হয়, এবং যদি এএসআইকে যদি দেওয়া হয়, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে যদি সেভ করা হয়, দিন শেষে আমরা কি পেলাম? সর্বশেষ বলবো, দায় মুক্তির বিল পাশ করানো হয়েছে। আপনারা যদি পুলিশের কনস্টেবল, আবার বলছি, পুলিশের কনস্টেবল একটা পুরাতন অস্ত্র কাঁধে নেওয়া ছাড়া তার আর কোনো দায়িত্ব নাই, আর কোনো কাজ নাই। আর হচ্ছে ওই যে ডিসি, এসপি যারা আছেন তাদের নিজেদের এবং তাদের বউ সন্তানদের সিকিউরিটি ছাড়া, তাদের ওই বিভিন্ন এসপি সাহেব আছেন তাদের ওই গার্ডেনে, তাদের ওই কি বলে কৃষি ফার্মে তাদেরকে নিয়োজিত করে রাখেন, তাদের সন্তানকে দেখাশোনা করার জন্য রাখেন। রাষ্ট্রের টাকায় যারা বেতন পায় তাদেরকে তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করে। সেই রকম পুলিশ কনস্টেবল, পুলিশ এসআইকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, এখানে অনেক কিছুই বলার আছে, শুধু এটা বলেই শেষ করব। একটা বিচার কাজ সম্পন্ন করার জন্য সেখানে থ্রোলি ইনভেস্টিগেশন হতে হবে। কে এটা নির্দেশ দিয়েছে, কার নির্দেশে হয়েছে, কে ওখানে দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের ফাঁসি হওয়ার কথা। সেখানে তো একটা পুলিশ কনস্টেবলের কখনোই ফাঁসি হওয়ার কথা না। তাই সর্বশেষ বলবো, দায় মুক্তি যদি পেতেই হয়, দায় মুক্তি পাবে বাংলাদেশ পুলিশ। কারণ পুলিশ ছাড়া আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। পুলিশকে আওয়ামী লীগ, পুলিশকে বিএনপি, পুলিশকে অন্য দলের কালার দিয়ে কখনোই লাভ হবে না। পুলিশকে রাজাকার, পুলিশকে দেশপ্রেমিক এগুলো দিয়ে বৎসন এবং প্রশংসা করে লাভ। পুলিশ ছাড়া একটি দেশ চলতে পারে না। সেটা আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতে দেখব। যদি দায়ী মুক্তি হতো, পুলিশকে তো ইন্টেনশনালি কিছু করে নাই, পুলিশ বিভাগকে দায়ী মুক্তি দিতে হবে। আর যদি কেউ ব্যক্তিগত
এমনভাবে অতি উৎসাহিত হয়ে আমার প্রাণের ভাই, আমার এই দেশের সৈনিক যারা দেশের মানুষের জন্য যুদ্ধ সংগ্রাম করেছেন, তাদেরকে যদি হয় তারা কখনোই দায় মুক্তি পেতে পারে না। সে একইভাবে এই আন্দোলনের নাম নিয়ে বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছেন, 17 বছর এই আমরা দেখেছি আন্দোলন, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে মারা গিয়েছেন, কিন্তু তাদের তো কোনো ভিডিও বার্তা দিতে হয়নি, তাদের তো কোনো অস্ত্রের প্রশিক্ষণ নিতে হয়নি। আমরাও আন্দোলন করে এই পর্যন্ত এসেছি এবং আপনাদের সম্মুখে কথা বলছি। আন্দোলনের একটা আন্দোলন করে বিভিন্ন সময় জেলে গিয়েছি, মার খেয়েছি, রাস্তায় পড়ে থেকেছি, কিন্তু আমরা তো কখনোই ভাবিনি যে আমরা পুলিশকে আক্রমণ করব। মিনিমাম বাঁচার জন্য পুলিশের সাথে হয়তো আমরা ইট পাটকাল নিক্ষেপ করে থাকছি, কিন্তু তার মানে এই না যে একটা পুলিশকে আমরা হত্যা করবো, অস্ত্র হাতে নিব, গুলি করব, পুলিশকে জ্বালিয়ে দিব। আর সেটার যদি দায় মুক্তি হয়, আর দায় মুক্তির পাশাপাশি আমরা যদি দেখি পুলিশের কনস্টেবলের ফাঁসি, পুলিশের এসআই এর ফাঁসি, আর ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নির্দেশে এগুলো হচ্ছে, তারা বেসিক্যালি সবকিছুর বাহিরে তারা দিন শেষে বলবো আমরা কোথায় যাব, কোথায় আমাদের ঠিকানা। এদেশের সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের দিনমজুর মানুষ, এদেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক মানুষের শেষ ঠিকানা কোথায়? এই প্রশ্ন রেখে বিদায় দিচ্ছি। আবার হয়তো আপনাদের সাথে মনের ক্ষোভের ঝাড়তে আসবো, মনের কথাগুলো বলার জন্য আসবো, দায়িত্ববোধ থেকে আসবো, দেশের একজন মানুষ হিসাবে আসবো, একজন নাগরিক হিসাবে আসবো। যে ব্যথা আমি সহ্য করতে পারি না বিদায় লাইভে এসে আপনাদের বলি একটা পুলিশ কনস্টেবল, একটা এসআই এর ফার্স্ট দায় হবে, আর সেখানে ডিসি এসপি সবাই মুক্ত হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।